থেকে নামিয়েছি অনেকক্ষণ আগে। তো মাগো কি হয়েছে ভাই রাস্তার মাঝখানে সেহেতু আসসালামু আলাইকুম গাইস, তো চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 5 ঘন্টা রাইড শেয়ারিং করে কত টাকা ইনকাম করা সম্ভব। আর এখন বাজে 2টা, বরাবর 2টা বাজে। তো প্রথম রিকোয়েস্টটা পেয়ে গিয়েছি, ব্র্যাক ইউনিভার্সিটি 200 টাকা। তো যাত্রী লোকেশনে যাই, দেখা যাক আজকে 5 ঘন্টায় কত টাকা ইনকাম করা সম্ভব হয় আমার পক্ষ থেকে। আর আজকে যে রাইডগুলো মারবো সম্পূর্ণ অ্যাপ দ্বারা মারবো, খ্যাপে কোনো রাইড নিব না, শুধুমাত্র অ্যাপ ইউজ করব। ওভার আর পাঠাও, এই দুইটাই অ্যাপের মাধ্যমে আমি আজকে রাইড নিব। আর ইনডেপ যদি পাই তাহলে নিতে পারি, বাট এই দুইটার অপশনই আমার কাছে বেস্ট। যাই হোক, তো প্রথম যাত্রীর লোকেশনে যাই, তারপরে আবার ফিরে আসতেছি। জি জি জি, ব্র্যাক ইউনিভার্সিটি। না, বাইক চেঞ্জ, বাইক চেঞ্জ, বাইকটা চেঞ্জ করা। ব্র্যাক ইউনিভার্সিটি, আচ্ছা। তো গাইস, তো ফাইনালি বাড্ডা চলে আসলাম। আর ব্র্যাক ইউনিভার্সিটি হয়তো একটু সামনেই। তো আপুকে নিয়ে আসতে এবারে দেখাইছিলাম ওখানে 2টা 13 বাজে, আর এখন বাজে ভাই আমার ব্রাইটনেস এত কমানো কেন ভাই? 2টা 24, মানে 12 মিনিট লাগছে, মানে অনেক অল্প সময় লাগছে। তো ব্র্যাকের সামনে চলে আসছি, এই ব্র্যাক ইউনিভার্সিটি আপুকে নামাই দেবে এখানে। তো দেখা যাক, আপুর লোকেশনে চলে আসছি। সামনে যাব, একটু সামনে আসে। তো এখান থেকে একটু সামনে দাঁড়াইতে বলছে। এখানে ভাড়া আসছে কত? আচ্ছা আচ্ছা, ওকে। তো অনলাইন পেমেন্টই কত আসছে দেখা যাক, 174 টাকা। তো দেখা যাক ভাড়া, এখানে আমার ডিজিটাল পে অলরেডি ঢুকবে। ওয়ালেটে তো ঢুকে নাই আপু, ডিজিটাল পেমেন্ট তো হয় নাই। আপু গেল কই? ফোন দেয়নি, ফোন দেয়নি, ডিজিটাল পেমেন্ট তো হয় নাই। দেখি কতক্ষণ লাগে, আপুকে একটা ফোন দিই। এইটা মনে হয় যাত্রী সম্ভবত। আপনি বাইকের নাম্বার চেঞ্জ, নাম্বার চেঞ্জ। আমি কাইটা দিছি, আমি কাইটা দিছি, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে 38। শিয়াব শিয়াব শিহাব, জি জি, আমি না, আমি ভাবছিলাম ভাইয়া ওই পাশে, বুঝছেন, আমি সরি। আমি তো আপনি ভাবলে হবে না, আমি তো বুঝতে পেরেছি আপনি যখন বলছেন আমি ব্যাকের সামনে, তখন আমি বুঝতে পেরেছি আপনি কোথায় আছেন। আচ্ছা, ওকে ওকে ওকে, বসুন্ধরা সম্ভবত। হ্যাঁ, বসুন্ধরা। তো যাত্রীকে রিসিভ করে নিলাম, আর এখন বাজে 2টা 46 মিনিট। প্রথম যাত্রীকে নামিয়েতে লাগেছে 15 মিনিট, আর এই যাত্রী রিকোয়েস্ট পেয়েছি প্রায় 20-25 মিনিট লেগেছে। তো দেখা যাক যাত্রীকে কতক্ষণে নামিয়ে দিতে পারি। আর এখানে সময় দেখাচ্ছে 31 মিনিট লাগবে, আর রাস্তা হলো 8.4 কিলো। তো দেখা যাক কতক্ষণ লাগে যাত্রীর লোকেশনে পৌঁছে দিতে। এখানে না, আচ্ছা 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 আচ্ছা, এখানে রাখি, এখানে। আচ্ছা, এখানে রাখলাম। দেখি ভাড়া কয় টাকা আসে। প্রথম যাত্রীর কাছ থেকে 170 টাকা ভাড়া পেলাম না, 67, 140, 140 টাকা ভাড়া আসছে। যাত্রী আনতে সময় লাগছে 24 মিনিট, বেশি একটা সময় লাগেনি। ও, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ।
তো যাত্রী আমাকে 150 টাকা ভাড়া দিছে। তো দ্বিতীয় যাত্রীও কমপ্লিট। 2 যাত্রী দ্বারা আমার ইনকাম হয়েছে এখন পর্যন্ত 170, আর এখানে হলো 150, 320 টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে 3টা 9। দেখা যাক পরবর্তী যাত্রী কখন পাই। তো এখন আছি বসুন্ধরায়। তৃতীয় অর্ডার পেয়ে গিয়েছি। তো যাত্রী যাবে বনানী কমপ্লেক্স এডুকেশন লিমিটেড। তো যাত্রীকে নর্থ সাউথের সামনে থেকে পেলাম, আর 150 টাকা ভাড়া দেখাইছে। তো যাই হোক, সমস্যা নেই, 150 টাকাই দিবে। তো যাত্রীকে নিয়ে দেখি কতক্ষণ লাগে যেতে। আর যাত্রী তারা আছে ভাই, এই জন্য ওভারটা বুক করছে আমাকে দিয়ে, তারা দেখাইছে। আর রাস্তায় যে জ্যাম ভাই, কিভাবে যাব বলেন। যাই হোক দেখি, এখন বাজে 2টা 23, 3টা 23, আর দেখি যাত্রীকে নিয়ে যেতে আমার কতক্ষণ লাগে। আর দেখা যাক কতক্ষণ লাগে যাত্রীকে নিয়ে যেতে। তো যাত্রীর লোকেশনেতে চলে এলাম, সময় লেগেছে ওখানে 23, আর এখানে 25, 23 মিনিটের মতন। চেষ্টা করলাম ভাই একটু তাড়াতাড়ি আনার। ভাই নর্মাল আরো স্লো চালাই, ভয় লাগে নিজের লাইফ। দাঁড়ান, দিতেছে 1 সেকেন্ড ভাই। এই যে থ্যাংক ইউ সো মাচ ভাই। ওয়েলকাম ভাইয়া। ওকে। তো যাই হোক, যাত্রীর লোকেশনে দিয়ে দিলাম। আর এই মুহূর্তে আমার ইনকাম হয়েছে 320, আর এখানে 150, 320, 370, 470 টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে। আর এখন বাজে 3টা 38। দেখি নেক্সট রিকোয়েস্ট কখন আসে, আর কোনো এক জায়গায় বসি, তারপরে দেখা যাক নেক্সট রিকোয়েস্ট কখন আসে। আসসালামু আলাইকুম। তো যাত্রী একটা পেলাম কনটাকে, ভাবছিলাম অ্যাপ বাদে নিব না, বাট যেহেতু পেয়েছি। কনটাকে বলা যায় না, মানে অ্যাপের রিকোয়েস্ট আসছিল, সেখানে কমিশন কাট পেয়ে জন্য অ্যাপের রিকোয়েস্ট ক্যান্সেল করে যাত্রীকে নিলাম। যাত্রীর ভাড়া আসলে 195 টাকা। এখানে আমি যাত্রীর সাথে কন্ট্যাক্ট করলাম 200 টাকা। তো যাত্রী যাবে গাবতলী, বনানী 11 নম্বর রোড থেকে। তো দেখি গাবতলী যেতে কতক্ষণ লাগে। আর এখন বাজে 4টা 2। দেখা যাক গাবতলী কতক্ষণে যেতে পারি। তো যাত্রীর লোকেশনে এসে নামিয়ে দিলাম। আর যাত্রী ভাড়া দিয়েছে 200 টাকা। তো যাত্রীকে হানিফ কাউন্টারের সামনে নামাই দিলাম গাবতলী। তো এখন যা দেখি, আগে তেল নিই, তারপরে দেখবো কোথায় রিকোয়েস্ট পাই কি না পাই। এদিকে 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 উপরে দেন, খুলনা। ওই যে কোনায় লেখা খুলনা বাই বেলাপন, দেখছেন? সব জায়গায় যায়, বুঝছেন? নি ওই যে খুলনা লেখা, ওই যে খুলনা লেখা। আমি আপনার ভুল কাউন্টারে না, আমি আপনার হানিফ কাউন্টারে নামাই দিয়েছি। তো যাত্রীকে নামাই দিলাম, খুলনা যাবে যেন হানিফ কাউন্টারে নামাই দিলাম। তো দেখি আগে তেল নি, তারপরে কোন দিকে যাবো না যাবো এটা দেখবো না, আগে তেল নিয়ে নি। তো ফাইনালি তেল ভরে ওভার একটা রিকোয়েস্ট পেয়েছি মাজার রোড দিয়ে। তো আমি যেতে চেয়েছিলাম মিরপুর 1 নম্বর শাহালির দিকে। তো যেহেতু রিকোয়েস্ট পেয়েছি, যাত্রী যাবে ধানমন্ডি, 8 কিলো রাস্তা, খারাপ না। দেখি আগে যাত্রীর লোকেশনে যাই, যাত্রীকে নিই আর নামিয়ে দিই। আর এখন পর্যন্ত ইনকাম হয়েছে, এখন বাজে কটা 5টা 9। তো এখন পর্যন্ত ইনকাম হয়েছে ইন টোটাল 470 আর 200, 670 টাকা ইনকাম হয়েছে। আর এই যাত্রীর ভাড়া দেখাইছিল 146 টাকা। যাই হোক দেখি যাত্রীর কাছে যাই, তারপরে দেখা যাবে ভাড়া কত আসে অথবা যাত্রী কোথায় আছে। আমি তো ধানমন্ডি অ্যাজ ইউ উইশ। ওকে, দাঁড়ান 1 সেকেন্ড। ধানমন্ডি, বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রীকে অলরেডি রিসিভ করে নিলাম। তো যাত্রী যাবে ধানমন্ডি, আর আমিও রওনা করে নিলাম ধানমন্ডির উদ্দেশ্যে। যাত্রী বলল বিকাশ পেমেন্ট করবে।
সমস্যা নেই, এর আগে একটা বিকাশ পেমেন্ট আছে, আপনি করলে আমরা আরও ভালো হবে, এক লাগে দুটো উঠাইতে পারবো, নাহলে একটা ঝামেলা হয়ে যাবে। তো দেখি ধানমন্ডি যেতে কতক্ষণ লাগে। আর এখন বাজে 5টা 18, রাস্তা দেখাচ্ছে 33 মিনিট লাগবে, 7-8 কিলো রাস্তা বরাবর। 5টা 51 বাজবে দেখাচ্ছে। তো 5 ঘন্টা রাইড শেয়ারিং করে কি 1000 টাকা কামাইতে পারবো? শিওর না। 820 টাকা হবে যদি যাত্রীকে আমি 150 টাকা যদি দেয়, আর যদি কম দেয় তাহলে আরও কমবে। যাই হোক, এখন পর্যন্ত ইনকাম আছে 670 টাকা। আগে দেখি যাত্রীকে নামিয়ে দিই, তারপরে দেখা যাবে কত টাকা ইনকাম। ওকে, আগে যাত্রীর লোকেশনে যাই, তারপরে আবার ফিরে আসতেছি। এখানে নামবে যাত্রী। তো এটা হলো ধানমন্ডি 32-এর দিকে, এখানে নামায় দিই। ভাড়া আসছে কত এটা দেখি, তারপরে ভাড়া নিস, যেহেতু বিকাশ পেমেন্ট হবে সেহেতু। কত আসছে? এক সেকেন্ড, 150-51। হ্যাঁ, ওই যে দাঁড়া করে রাখছিলেন না আপনার নামতে, এই জন্য পারছে। জি জি, হ্যাঁ যেটাই দেন। তো যাত্রীকে নামিয়ে দেওয়ার পর অনেকক্ষণ হয়ে গিয়েছে, আর এখন বাজে 5টা 55, হাতে আছে 1 ঘন্টা 5 মিনিট। আর ইনকাম হয়েছে 820 টাকা। দেখা যাক আমি কি 1000 টাকা ইনকাম করতে পারবো 5 ঘন্টায়, নাকি সফলতার মাঝখানে লাল গোলাপ বিছিয়ে দিবে। কোথায় কোথায় আসতেছি, লোকেশনে অলরেডি চলে আসলাম। যাত্রী যাবে গুলশান বাড্ডা। হ্যাঁ, গুলশান বাড্ডা রিং রোড। ওকে, 150 টাকা ভাড়া। ইন ড্রাইভে একটা অর্ডার পেয়েছি 150 টাকায়, গুলশান বাড্ডা রিং রোড, যেটা গুলশান বাড্ডা রিং রোডের দিকে পড়ছে, একের দিকে, গুলশান একের দিকে একটু ভিতরে। তো সেদিকেই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। 150 টাকায় 10 কিলো রাস্তা, পার কিলো রাস্তা 15 টাকা হিসাবে পড়ছে। আর রাস্তায় জ্যামও আছে, মোটামুটি 40 মিনিট দেখাচ্ছে লাগবে, আর সময় লাগবে 6টা 41 মিনিট। বাট আমার এখানে আরও আগে যেতে হবে, ম্যাক্সিমাম 30 মিনিট আমার হাতে রাখতে হবে, কারণ আর একটা চ্যালেঞ্জ সাথে আমাদের আছে। তো 1000 টাকা এটা তো দ্বারা কমপ্লিট হবে না, 30 টাকা শর্ট থাকবে। আর এখন পর্যন্ত ইনকাম হয়েছে 820 টাকা। তো এটা দিয়ে আসলে হবে 970 টাকা। তো আরেকটা অর্ডার মারতে হবে, এরপরে যাত্রীকে নামিয়ে দিতে হবে, সময়ের চেয়ে দ্রুত গতিতে চালাতে হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে যাত্রীর লোকেশনে নিয়ে যেতে। আর এখন আছি ধানমন্ডি, সরি সাত মসজিদের দিকে আছি, ধানমন্ডির ভিতরে সাত মসজিদ। দেখা যাক কতক্ষণ লাগে। আর এখন বাজে 6টা 1, তো দেখি কতক্ষণ লাগে। যাত্রীর লোকেশন অলরেডি চলে আসলাম। তো যাত্রীর ভাড়া 150 টাকা। তো এখন বাজে বলেছিলাম 6:30টার মধ্যে আসতে হবে, যেন আধা ঘন্টা সময় থাকে নেক্সট ট্রিপ ধরে ওকে পৌঁছায় দিতে। তো অলরেডি 6টা 29 মিনিটে চলে আসলাম। তো অনলাইন হয়ে যায়গা। ওয়েলকাম। ওকে, তো যাত্রী কাছ থেকে 150 টাকা নিয়ে নিলাম। তো দেখা যাক, পরবর্তী ট্রিপ তাড়াতাড়ি নিতে হবে, আর এখান থেকে তাড়াতাড়ি ফাটতে হবে, বিকজ আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। এখানে সেলফি যাচ্ছে, জায়গায় সেলফি তাহলে দিই। তো দেখি নেক্সট রিকোয়েস্ট কখন পাই। আসসালামু আলাইকুম। তো তো অবশেষে একটা যাত্রী পেলাম, যাবে কাফরুল, যেটা আমার মিরপুরের দিকে ভালো হবে, হাইটেক মেন্টেনেন্স একটা হসপিটাল। তো যাত্রীকে আগে উঠাই, আর ভাড়া দেখাইছে 150 টাকা। দেখা যাক কতক্ষণ লাগে যাত্রীকে নিয়ে যেতে। তো বিসমিল্লাহ করি। তো যাত্রীকে আগে যাত্রীর লোকেশন পর্যন্ত যাই, তারপরে দেখা যাক কত টাকা ইনকাম হয়েছে আমার। আর এখন বাজে 7টা 46 মিনিট। দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছে দিতে পারি। কেন আমি আছি অনেকক্ষণ আগে, বাট ক্যান্টনমেন্টের ভিতরে থাকাকালীন ভিডিও করতে পারিনি, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে ক্যামেরা নট অ্যালাউ।
তো প্রায় আধা ঘন্টা পর আমি এখান থেকে বেরোলাম। যাত্রী ভিতর থেকে টাকা আনতে আনতে, সে ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, সে 5 তলায় গেছে, টাকা আনতে আনতে 20 মিনিট সময় নষ্ট করছে। তো 20 মিনিট পর টাকা হাতে পাওয়ার পরবর্তী সময় আমি বের হয়ে আসলাম। আর এখন আপনাদের কাছে আবার ফিরে আসছি ক্যামেরা নিয়ে। তো 7 ঘন্টা আমার, সরি 5 ঘন্টা আমার ইনকাম হয়েছে, এই ইনকাম 1120 টাকা। তো আজকে 1000+ ইনকাম করতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তো এতে আমার তেল খরচ হয়েছে 210 টাকার মতো। তো 70 কিলো রাস্তা 30 টাকা করে ধরলে 210 টাকার মতো আমার তেল খরচ হয়েছে। ধরেন আমার এখান থেকে প্রফিট হয়েছে 900 টাকা। তো 900 টাকা প্রফিট হওয়ার কারণে আমি অনেক খুশি। তো আজকের ভিডিওতে অনেক সুন্দরভাবে আমি টার্গেটটা ফিল আপ করতে পারছি। তো সবাই দোয়া করবেন, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আমি আপনাদের মাঝে দিতে পারি। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য আপনারা সকলে ওয়েট করবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসতেছে। তো সবাই টেক ইজি, আল্লাহ হাফেজ।